গাজার ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে সবসময় এ বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে বলে পরিকল্পনা সূত্রে জানা গেছে। ১৬ মে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে। এনবিসি নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র মধ্যপ্রাচ্য সফর শেষ করেছেন। তার প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। সেখানে ১০ লাখ ফিলিস্তিনিকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। তবে লিবিয়ার সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলছে, এজন্য তহবিল প্রদান, বিনামূল্যে আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার প্রমাণ রয়েছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে লিবিয়াকে ১ দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা কোটি কোটি ডলারের তহবিল ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এখনও চুক্তি হয়নি, এর আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে। হামাসের সিনিয়র কর্মকর্তা বাসেম নাইম দাবি করেছেন, হামাস এ ব্যাপারে কিছু জানে না, খবরটি গুজব। যুক্তরাষ্ট্র যদি এই স্থানান্তর পরিকল্পনা করেও থাকে তবে তিনি তার নিন্দা জানিয়েছেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবেন কী করা উচিত এবং কী করা উচিত নয়। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদের। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।